ফুটপাতকে অক্ষত রেখে এই যে চমৎকার বর্জ্য ব্যবস্থাপনার একটা দৃশ্য আমরা দেখলাম, এটি চাইলে আমাদের দেশের যারা কর্তা ব্যক্তি, যারা নীতি নির্ধারক, তারা কিন্তু এখান থেকে শিখতে পারেন। আমরা মাটির নিচে এরকম টাঙ্কি করে এরকম সুন্দর ব্যবস্থাপনা তৈরি করতে পারি। এতে বাইরে যেমন বর্জ্য ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, একই সঙ্গে দুর্গন্ধ বা পরিবেশ দূষণ থেকে মুক্ত হবে পুরো নগরবাসী। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পর্তুগালের প্রতিমাও একটি ডিস্ট্রিক্ট, একটি শহর, একটি সিটিতে। সেই সিটির বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে হয় সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের দেশের মন্ত্রী, আমাদের দেশের সরকার বাহাদুর যারা রয়েছেন, তারাও কিন্তু এসব সিটিতে আসেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এখান থেকে শিখে যান না। ইউরোপে কিভাবে হয় বর্জ্য ব্যবস্থাপনা, চলুন একটু দেখি। এই যে একটি বক্স দেখছেন, এই বক্সটির নিচে কিন্তু অনেক বড় একটি কূপ রয়েছে। এইখানে এই যে কালারটি আপনারা দেখছেন, এই কালারটা হচ্ছে নীল কালার। এই নীল কালারে শুধুমাত্র আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো পেপার, মানে হচ্ছে কাগজ অথবা কার্টুন, এগুলো। এবং আমরা একটু ভিতরে দেখাতে চাই যে এর ভিতরে কিন্তু অনেক, মানে 4-5 জন মানুষ ঢুকে থাকা যায়। একটু দেখাতে চাই একটু কাছ থেকে। এখানে পেপার ফেলানো হয়েছে, হ্যাঁ, এবং ভিতরে অনেক প্রশস্ত জায়গা। এই ফুটপাতে কিন্তু কোনো বর্জ্য পড়ে নেই। আমরা যদি তার পরেরটাতে দেখাই, এই যে বর্জ্য ব্যবস্থাপনা আমরা এটাতে যদি দেখাই, এটার মধ্যে কালার দেয়া আছে গ্রিন কালার। এই গ্রিন কালারের মধ্যে এখানে দেয়াই আছে গ্লাস, অর্থাৎ যে কোনো ধরনের কাচের জিনিস, কাচের আসবাবপত্র অথবা গ্লাস ভাঙা, জানালা ভাঙা, সেগুলো রাখার জন্য হচ্ছে এই গ্রিন কালার। এটার ভিতরেও এই যে আমরা এখানে টাঙ্কিটি দেখতে পাচ্ছি, এই বিশাল টাঙ্কি, এবং এখানে ভেতরে বালতির মতো রয়েছে। ওই বালতি এসে যখন ট্রাক উত্তোলন করে তখন পুরো ডাস্টবিনটি চলে যায় হচ্ছে ওই ট্রাকের ভিতরে। ঠিক এইটির মধ্যে রয়েছে প্লাস্টিক বর্জ্য। তার মানে আমরা এই হলুদ যেটা, এটার মধ্যে প্লাস্টিক বর্জ্য ফেলানো হয়, এবং এটাই রয়েছে প্লাস্টিক বর্জ্য। তারপরে গ্রিন যেটা, সেটাতে রয়েছে হচ্ছে কাচের বর্জ্য। তারপরে যেটা, সেটা হলো কাগজ, কার্টুন, এইগুলির বর্জ্য। আর নিত্য নৈমিত্তিক যেই সব পচনশীল বর্জ্য আছে, সেই পচনশীল বর্জ্যগুলো এইখানে ফেলানো হয়। দেখুন, আমাদের দেশে ফুটপাতের উপরে যেভাবে মানে ইচ্ছে মতো বর্জ্য ফেলে দেওয়া হয়, এবং সেটি যে কী দূষিত এবং নোংরা করে, সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং এখানে 3টি যে কালার, একই কালার রয়েছে, এই কালার অ্যাশ কালার। এই অ্যাশ কালারের এই বোতলগুলোর ভিতরে, অর্থাৎ মেইন কিন্তু জায়গায় টাঙ্কির ভিতরে সব পড়ে যায়। এগুলিতে পচনশীল যে কোনো বর্জ্য, যেমন প্রতিদিন আপনি শাক সবজি, তারপরে বাসার যে গৃহস্থলী যেগুলি ভেজা থাকে আর কি, ওয়েট ডাস্ট, সেগুলো মূলত এইগুলির মধ্যে রাখা হয়। তার মানে হচ্ছে অনেকটা, মানে একটা নগরকে পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য তারা কত সুন্দর বর্জ্য ব্যবস্থাপনা করেছে পুরো নগর জুড়ে। কোথাও আমাদের দেশের মতো এরকম উন্মুক্ত স্থানে এরকম কখনোই বর্জ্য ফেলা হয় না। তো আমরা এতে কিন্তু জায়গাও নষ্ট হয়নি। ফুটপাত দিয়ে মানুষ হাঁটতে পারছে, একদিকে ফুটপাত ব্যবহার করতে পারছে, একই সঙ্গে কিন্তু কোনো ধরনের দূষণ, দুর্গন্ধ এটি বিস্তৃত হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা যেটি শেষ কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে একটি নগরী কতটুকু, ওই নগরীর মানুষ কতটুকু সভ্য, সেটি কিন্তু সেই নগরীর পরিবেশ, সেই নগরীর প্রতিবেশ, সেটি দেখলেই বোঝা যায়। এখানে যেমন একেবারেই নিট অ্যান্ড ক্লিন একটি নগরী, এবং ইউরোপের সব শহরই কিন্তু একই ব্যবস্থাপনা। কোথাও খুঁজে পাবেন না যে উন্মুক্ত অবস্থায় কোথাও একটি বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে। তো আমাদের দেশেও কিছু বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমরা দেখছি যে শেড তৈরি করে খোলা জায়গায় ফেলে রাখা হচ্ছে। এটি কেন করছে, কার বুদ্ধিতে করছে, তারা কার পরামর্শ নিয়েছে, এটি আসলে জানি না। ফুটপাতকে অক্ষত রেখে এই যে চমৎকার বর্জ্য ব্যবস্থাপনার একটা দৃশ্য আমরা দেখলাম, এটি চাইলে আমাদের দেশের যারা কর্তা ব্যক্তি, যারা নীতি নির্ধারক, তারা কিন্তু এখান থেকে শিখতে পারেন। আমরা মাটির নিচে এরকম টাঙ্কি করে এরকম সুন্দর ব্যবস্থাপনা তৈরি করতে পারি। এতে বাইরে যেমন বর্জ্য ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, একই সঙ্গে দুর্গন্ধ বা পরিবেশ দূষণ থেকে মুক্ত হবে পুরো নগরবাসী। প্লিজ, মানে যারা আপনারা এটি দেখছেন, কোনো কর্তা ব্যক্তির চোখে যদি এগুলি পড়ে, অন্তত এই সিস্টেমটা, একটা সিস্টেম চালু করে দেখান আপনারা, তাহলে অন্তত বুঝবো যে আমরা কিছুটা হলেও সভ্যতার দিকেই এগুচ্ছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।